নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে বানাবো আমি ফিশ ফিঙ্গার। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো প্রথমে আমি ফিশ ফিঙ্গারের জন্য একদম দেখুন মাছগুলোকে কাটিয়ে নিয়েছি, বাজার থেকে কাটিয়ে নিয়েছি এরকমভাবে লম্বা লম্বা করে। তো এবার আমি এর মধ্যে লেবুর রস, একটা পাতি লেবুর রস আর দিয়ে দিচ্ছি জল, যেন মাছগুলো ডোবে। তো এগুলো মাছগুলো আমি কিছুক্ষণের জন্য ডুবিয়ে রেখে দেবো, এটা জাস্ট 10 থেকে 15 মিনিটের জন্য। আর এদিকে আমি একটা পেস্ট তৈরি করব। তো এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 2 থেকে 3 ডাল ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা কুচি, 8 থেকে 10 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতার একটা বড় সাইজের পেঁয়াজ। তারপর আমি এটাকে পেস্ট করে সাইডে রেখে দেবো। তো পেস্ট হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর মাছগুলো দেখুন লেবু জল থেকে তুলে নিয়েছি, আর 4-5 বার আরও ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর জলটা ঝরিয়ে একটা বাটির মধ্যে আমি এটা মেরিনেট করব। তো দেখুন যে পেস্ট বানিয়েছি ওই পেস্টটা দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর 2 চামচ টমেটো সস, আর দিয়ে দেবো 4 চামচ মতো এরারুটটা দিয়ে আপনারা করবেন। আর দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম ফাটিয়ে দেবো আমি। তারপর এটা ভালোভাবে মেরিনেট করে নেব। মেরিনেট করার পর এটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। মেরিনেট হয়ে গেছে, চলুন এটা রেস্টে রেখে আধ ঘন্টা পর আসি। তো এই দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। তো আমি মেরিনেটটা দেখি ওই দিকের আধ ঘন্টা হয়ে গেছে। তো আমি এবার এটাকে ভালোভাবে কোট করে নেব। তো এই দেখুন বিস্কুট গুঁড়োর মধ্যে ভালোভাবে চুবিয়ে এরকম হাতের সাহায্যে একটু আকার দিয়ে নেব, চৌকো চৌকো ফিশ ফিঙ্গার। তো এরকমভাবে তো পোট করে নেওয়ার পর আমি বাকিটা দেখাই। এক এক করে আমি সবগুলোই পোট করে নিচ্ছি। বর্ষার দিনে তো এরকম গরম গরম ফিশ ফিঙ্গার চায়ের সাথে খুবই ভালো লাগবে, বা প্লেনও আপনারা সস দিয়ে খেতে পারেন। তো আমার এর কথা বলতে বলতে দেখুন আমার সব পোট করা হয়ে গেছে। তো আমি এখন প্লেটের মধ্যে এগুলো দেখাচ্ছি। যেহেতু তেলটা গরম হয়ে গেছে, তো আমি কটাই আগে ছেড়ে দিলাম তেলের মধ্যে, বাকিগুলো আরও পোট করতে বাকি আছে। তো এইগুলো তেলে ছেড়ে দিচ্ছি, তাকে ফ্রাই হোক। আর বাকিগুলো ওইদিকে আমি রেডি করে নেব তেলে ফ্রাই করার জন্য। তো এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, যেন খুব একটা পুড়ে না যায়। তো বন্ধুরা, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, তো যতটুকু পারি আমি সেটুকুই বলছি। অনেক বন্ধুরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, লাইক করেছেন, কমেন্ট করেছেন, এবং তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করে দেবেন। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো বাকিগুলো আমি ভেজে নিই, বা সেটুকুই বলার ছিল। এটার মধ্যে দেখুন এপিট ওপিট ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এটা হয়ে গেছে রেডি, এটা তুলে নিচ্ছি। আবার বাকিগুলো আমার পোট করা হয়ে গেছে, আমি এবার এক এক করে তেলের মধ্যে ছাড়তে থাকবো আর ভাজতে থাকবো। তো গরম গরম আপনি সার্ভ করবেন, খুব ভালো লাগবে খেতে। আমি তো টমেটো দিয়ে আপনাদেরকে প্লেটটা সাজিয়ে প্রথমেই দেখিয়েছি, আবার শেষেও আপনাদেরকে দেখতে হবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। বন্ধুরা, তোমাদের সকলের খুব ভালোবাসা পেয়েছি, অনেক ভালো লেগেছে। আর যারা নতুন চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধ করব। তো চলুন শেষ পর্যায়ে দেখে নিন কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থাকুন। টাটা।